বিশাল বড় কিন্তু একটি হাতির যে মুখ, হাতির মুখের ভেতরে কিন্তু মা দুর্গা তিনি কিন্তু রয়েছে। বিশাল বড় কিন্তু একটা দেখো হুইল চেয়ার রয়েছে। সিংহবাহিনী যে ফিল্মটা তার আদলেই কিন্তু এখানে কিন্তু মণ্ডপ সজ্জাটা তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতা তথা বিধাননগর এরিয়ার কিন্তু একটি অন্যতম পুজো প্যান্ডেলের সামনে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণদারিতে। দক্ষিণদারি ইউথসের পরিচালনায় কিন্তু এবছরের থিম রয়েছে সিংহবাহিনী। সিংহবাহিনী তারা কি এই প্যান্ডেলে ফুটিয়ে তুলছে, তাদের কেমনভাবে তাদের কাজ চলছে, সমস্ত তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। এখন কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতা বা বিধাননগর এরিয়ার কিন্তু একটা বড় নাম করা পুজো। আগের বছর কিন্তু এই দক্ষিণদারি এখানে কিন্তু এশিয়ান পেন্টস জিতেছিল। দক্ষিণদারি ইউথস এটা কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি বিশাল বড় কিন্তু একটা এরিয়া। এবছর কিন্তু তাদের থিম রয়েছে সিংহবাহিনী। মানে তপন সিনহা তো তোমরা জানো, তপন সিনহা একটি কিন্তু মানে একটি নামী কিন্তু প্রডিউসার। তো তার যে সৃষ্টি সিংহবাহিনী যে ফিল্মটা তার আদলেই কিন্তু এখানে কিন্তু মণ্ডপ সজ্জাটা তৈরি করা হচ্ছে। তো ফার্স্টে মানে এটা কিন্তু এন্ট্রি গেট দেখতে পাচ্ছি আপাতত। আর এন্ট্রি গেটের পরেই কিন্তু যদি দেখতে পারি তাহলে কিন্তু এটা পুরোটা টিন দেখতে পাবে। টিনের ওপর কিন্তু বেশ সুন্দর করে কিন্তু ড্রয়িংস করা রয়েছে। যে ফিল্মটা সিংহবাহিনী তার ওপরই কিন্তু নানারকম যে ড্রয়িংসগুলো করা রয়েছে আপাতত। দেখতে পাচ্ছ এই যে চিত্রনাট্য তপন সিনহা, পরিচালনায় পীযূষ বসু, মানে একটা যে ফিল্ম সেই ফিল্মটা কিন্তু এখানে মানে তুলে ধরা হয়েছে। তপন সিনহার যে ফিল্ম শিউলি বাড়ি সেটা কিন্তু তুলে ধরেছে। শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি পাখির যে ডানা হয়, দেখো সেই পাখির ডানার মতো কিন্তু ব্যাপারটা করা হয়েছে। দেখতে পাচ্ছ টিন দিয়ে কিন্তু পাখির ডানার মতো করা হয়েছে। আর ভেতরে একটা হাতি রয়েছে, হাতির মুখের ভেতর কিন্তু মা দুর্গা রয়েছে। দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি। কিন্তু এখন প্রবেশ করে গেছি মূল মণ্ডপে আরো একটু ভেতর দিকে। আর ভেতর দিকে দেখতে পাচ্ছি কিন্তু যে এখানে একটা দেখতে পাচ্ছ যে নানা রকম যে মুভি বা বলতে পারো যে চিত্র যে নাটকগুলো হতো সেই নাটকগুলো কিন্তু ছোটো ছোটো করে কিন্তু যে যাত্রাপালা সেই ছবিগুলো দিয়ে কিন্তু এখানে একটা স্ট্রাকচার বানানো রয়েছে। এটাও কিন্তু একটা পুরো দেখতে পাচ্ছ টিনের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে গোল করে বানানো হয়েছে। আর তার সামনে দেখতে পাচ্ছি কিন্তু একটা লরি কিন্তু তার সামনে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু ট্যাক্সি রাখা হবে। মানে উত্তর কলকাতার যে ঐতিহ্য ট্যাক্সি দেখতে পাচ্ছ, সেই ট্যাক্সি কিন্তু এখানে একটা বানানো হচ্ছে স্ট্রাকচার। ওইদিকে দেখতে পাচ্ছ যে ট্যাক্সির যে স্ট্রাকচারটা রয়েছে মেনলি বানানো হবে। আবার এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু একটা হুইল চেয়ার দেখতে পাচ্ছি, একটা হুইল চেয়ারও কিন্তু এখানে বানানো হয়েছে। তোমাদের যদি এই সাইডটা করে দেখাই তাহলে এই সাইডটাও কিন্তু দেখতে পাচ্ছি যেমন বাইরেটা ছিল এটা টিনের যে স্ট্রাকচার, সেই টিনের স্ট্রাকচারের ওপর কিন্তু নানারকমভাবে ড্রয়িংস করে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মানে তপন সিনহার যে সৃষ্টি নানারকম যে মুভিগুলো, সেই মুভিগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে নানারকম চিত্রকলার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটি মুভি যে সিন, সেই সিনটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু আদালতের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে খুব সুন্দর দেখো কাটিং করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি নানারকম যে মুভি যে সিনগুলো সেগুলো কিন্তু এখানে নানারকম ফুটিয়ে তোলা হয়েছে। মানে যারা তপন সিনহার ফ্যান্স রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে এখানে কত সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দেখো নানারকম কিন্তু যে শিল্পী রয়েছেন সেই নানারকম যে শিল্পী তাদের কিন্তু এখানে সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি পাশে ভারত ইন্ডিয়া এরকম টাইপের নানারকম দিয়ে জিনিসপত্র দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর যদি এদিকটাও দেখি, এদিকটা কিন্তু একটা দেখো সিংহের যে টাইপস স্ট্রাকচার কিন্তু লাগছে আপাতত। আর এইদিকে দেখো এদিকে একটা চাকা রয়েছে, এদিকে কিন্তু ফিল্মের কিছু সিনস রয়েছে, ওইদিকেও কিছু ফিল্মসের সিনস রয়েছে। এখানটা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্যাক্সিটা তোমাকে বলছিলাম, ওখানে যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই ট্যাক্সির যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দেখো রয়েছে। মানে একটা বড় হলুদ ট্যাক্সি, মানে আমাদের উত্তর কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি কিন্তু এখানে রয়েছে, যেটা কিন্তু এখানে থাকবে। আমাদের তো ওই সাইডটা পুরোটা দেখালাম ঘুরিয়ে, এবার এই সাইডটাও দেখাই। যে এই সাইডটা কিন্তু মেনলি যে প্লাইয়ের যে স্ট্রাকচার, সেই প্লাইয়ের স্ট্রাকচারের ওপর কিন্তু আমরা কিন্তু এখানে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারগুলো মুভি যে কিছু সিনস রয়েছে, এদিকে নানা রকম কিন্তু যে শিল্পী ওই যে দেখো কাহিনী তপন সিনহা, মানে তার যে রিলেটেড সমস্ত জিনিসপত্র সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু বানানো হয়েছে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তোমাদের যদি দেখা আলো কিন্তু জ্বলে উঠেছে, যখন কিন্তু অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তাহলে আর এখানটাও দেখো যে লোহার যে ইয়েগুলো দিয়ে সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেখো নানারকম যে শিল্পী যে মুখমণ্ডল সেগুলো কিন্তু এখানে বানানো হয়েছে। যখন অন্ধকার হয়ে যাবে লাইট জ্বলে উঠবে সেগুলো কিন্তু তখন আরও বেশি করে বোঝা যাবে। এখন জানি না কতটা বোঝা যাচ্ছে দেখো।
মেলে এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে এগুলো কিন্তু এক একটা কিন্তু শিল্পীদের যে মুখমণ্ডল সেগুলো কিন্তু পুরো টিনের লোহার যে ব্যাপারটা সেটা কিন্তু কেটে কেটে কিন্তু বানানো হয়েছে। আর এখানে তো মুভির যে সিনগুলো যেমন ওইদিকেও দেখিয়েছিলাম সেরকম কিন্তু রয়েছে। শারদিয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, কখনো সাবেকি কখনো বনেদি, কখনো সাবেকি। আমাদের এদিকটা দেখালাম, ওই দিকটা পুরোটা দেখালাম, আর এদিকটা যদি দেখাই দেখো পুরো ওপরটা একটা কিন্তু একটা বেশ রুম টাইপের একটা ঘর টাইপের করা রয়েছে পিলার দিয়ে। আর ওপরটাও কিন্তু টিনের যে ডিব্বাগুলো হয় না, দেখো টিনের ডিব্বাগুলো দিয়ে কিন্তু মেনলি স্ট্রাকচারটা বানানো হয়েছে। খুব মানে দারুণভাবে কিন্তু কনসেপ্ট দিয়ে কিন্তু বানানো হয়েছে ব্যাপারটা। আর তারপর কিন্তু তোমাদের তো এদিকে সমস্তটা রেখে দিই, এবার কিন্তু সামনে যদি দেখাই দেখো বিশাল বড় কিন্তু একটি হাতির যে মুখ, সেই গজের মুখ কিন্তু এখানে বানানো হয়েছে। আর ঠিক হাতির মুখের ভেতরে কিন্তু মা দুর্গা তিনি কিন্তু রয়েছে, মানে সিংহ বাহিনী এই বছর এখানকার থিম রয়েছে। কিন্তু তারপরে দেখো কি সুন্দর করে কিন্তু যে চটা, সেই চটাগুলো দিয়ে কিন্তু মেনলি সেই হাতির যে মুখমণ্ডল সেটা কিন্তু বানানো হয়েছে। বেশ দারুণ লাগছে, হাতির যে শ্যুটটা দেখো খুব সুন্দর করে বানানো হয়েছে। আর আপাতত কিন্তু এখন মাতৃ প্রতিমা চলে এসেছে, যেটা কিন্তু দেখানো যাবে না যেহেতু মহালয়া এখনও আসেনি, দেবীপক্ষ যেহেতু শুরু হয়নি, তাই জন্য মায়ের মুখ কিন্তু এখনও কিন্তু কাপড় দিয়ে কিন্তু ঢাকা দেওয়া রয়েছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। যে এই জায়গাটা বিশাল মানে ব্যাপারটা যেটা রয়েছে, লাইট যখন জ্বলে উঠবে তখন আরও বেশি দারুণ লাগবে জায়গাটাকে। ধারণ করেছ তুমি এই ধরনী, আগমনী সুর জুড়ে তোমার প্রণতি, আপন বলে শুধু তোমাকে। তো যদি সামনেটা দেখায় দেখো কি বিশালভাবে কিন্তু একটা হাতির যে স্ট্রাকচার সেটা কিন্তু বানানো হয়েছে। হাতির মুখের ভেতরটা দেখতে পাচ্ছ, যদি জুম করে তোমাদের দেখাই তাহলে কিন্তু এখানে কিন্তু কিছু চিত্রকলা সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। মায়ের যে পেছনে যে চালচিত্রের মতো সেই ব্যাপারটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর মাতৃ প্রতিমাটা চলেই এসে দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু এখানে বানানোর যে কাজ এখনও কিন্তু কাজ চলছে। আর এবছর তারা কিন্তু হয়তো এশিয়ান পেইন্টস পেয়ে যাবে। এত সুন্দর যে ভাবনা সেটা কিন্তু যেহেতু ফুটিয়ে তুলছে অসাধারণভাবে, তাই জন্য কিন্তু এবছর মনে হচ্ছে কিন্তু তারা কিছু হ্যাটট্রিক বা বলতে পারো চমৎকার কিন্তু করতে চলেছে এবছরও। তোমায় আশ্রয় করি প্রতিদিন, মা ভক্তি অর্ঘ মনে সাজিয়ে, তোমায় আশ্রয় করি প্রতিদিন, অকুল আধারে মাগো পথহারালে, ছাড়ো না তুই এই হাত তুমি কোনোদিন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে লোহা যে বা যে স্ট্রাকচারগুলো তার উপর কিন্তু দেখতে পাচ্ছি এক ডক্টর কা মত, এরকম একটা কিন্তু হয়তো মেবি কোনো মুভির নাম হতে পারে, সেটা কিন্তু এখানে মানে বানানো রয়েছে। এগুলো কিন্তু ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলবে। আর ওই দিকেও দেখতে পাচ্ছি কিন্তু আদালত একটি এরকম টাইপস কিন্তু লেখা রয়েছে, মানে টাইপোগ্রাফি যে লেখাগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। মানে হয়তো এই লেখাটা হয়তো ওই দিকে চলে যেতে পারে, যেমন দেখতে পাচ্ছিল ওইদিকে একটা আদালতের সিনটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, হয়তো এইগুলো কিন্তু ওইদিকে নানা রকমভাবে কিন্তু ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলবে।